সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়া ভাড়া করা বাস চালকদের বিভ্রান্তিতে ফেলল বিজেপি নেতাদের। সন্দেশখালী নয়, বাস ভাড়া করা হয়েছিল সায়েন্স সিটি পর্যন্ত। সন্দেশখালী যাওয়ার কথা বলাই হয়নি নাকি বাস চালকদের, জানিয়ে চরম বিড়ম্বনায় বিজেপি নেতারা। উল্লেখ্য, সন্দেশখালীর উদ্দেশ্যে বিধানসভা থেকে বাসে করে বিজেপির বিধায়করা যখন রওনা দেয়, তখন সায়েন্স সিটির কাছে সেই বাস আটকে দেয় পুলিশ, জানিয়ে পুলিশ শাসক দলকে তুলোধনা করে বিজেপি নেতৃত্ব। কিন্তু যে বাসে করে তারা যাচ্ছিলেন, সেই বাস চালকদের মন্তব্য কার্যত বিপাকে ফেলে বিজেপি নেতাদের। বাস চালকরা বলেন, এ পর্যন্ত 5,000 টাকা ভাড়া, সন্দেশখালী যাওয়ার কথা বলেইনি আমাদের। নিউ টাউন অথবা সায়েন্স সিটি এটাই বলে বাস ভাড়া করেছিল। যদিও বিজেপি নেতার দাবি ওদের দিয়ে এসব বলিয়ে নিচ্ছে, না হলে আগামী দিনে রাস্তায় গাড়ি চালাতে পারবে না। তো কোথায় যাবে কিছু বলি না, আমাদের বললো নিউ টাউন পর্যন্ত, তারপর দেখলাম এখানে দাঁড় করাবে। 3টে গাড়ি 5,000 টাকা করে, 15,000 এইখানেই। সন্দেশখালী কথা আমরা কথা কিছু বলিনি, আমাদেরকে কিছু বলিনি। 30D, হ্যাঁ, এদেরকে নামিয়ে দিয়ে আমরা রুটে ভাড়া কাটবো, যেরকম ছিলাম সেরকম। আমার নাম রাজু মন্ডল। না, ওরা ভাড়া পার্টি তুলেছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই পর্যন্তই ভাড়া করা। সন্দেশখালী বলেনি করা হয়েছিল আপনাদের? বাবুঘাট থেকে। কি বলে ভাড়া করা হয়েছিল? কোথায় যাওয়া হবে? কোথায় যাবে তো আমরা জানি না। আমাদেরকে বললো 3টে গাড়ি লাগবে, আমরা 3টে গাড়ি লাগিয়ে দিলাম। 5,000 টাকা করে ভাড়া হয়েছে। সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন কি? আমাদেরকে বললো নিউ টাউন অবধি বলেছিল। এখন কোথায় এসে দাঁড়িয়ে আছে? এটা তো সায়েন্স সিটি মনে হচ্ছে বলছে সব। আমাদের কি সন্দেশখালী আমরা হয়তো চিনি না। সন্দেশখালী যাওয়ার কথা বলা হয়েছিল কি? না, সন্দেশখালী যাওয়ার কথাও বলেনি গো। চলো 5,000 টাকা করে ভাড়া দেবো, চলো। কি নাম আপনার? শুভেন্দু পাল। আমরা সন্দেশখালী যাব বলেই রওনা দিয়েছি। তারা ভয়ে বলছে, কারণ এগুলো সমস্ত রুটের বাস। এরা যদি বলে আজকে আমরা সন্দেশখালী যাব, তাহলে কালকে এদেরকে, এরা মমতার পুলিশ এদেরকে বাস চালাতে দেবে না। পুলিশ তাদেরকে এটা বলতে বাধ্য করাচ্ছে। এই পর্যন্ত যদি হয় পৌঁছে দেয়, তাহলে পৌঁছে দিয়ে ওদের আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার কথা। এত হাজারখানেক পুলিশ দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে কেন? বাসগুলো আজকে পুলিশ সরে যাক না, তাহলে দেখবে আমরা সন্দেশখালী যাচ্ছি কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যেতে পারবে। পুলিশ ওদেরকে বাধ্য করাচ্ছে এই কথাটা বলতে, যে তোমরা বলো এই পর্যন্ত ভাড়া করা হয়েছে। পুলিশ এটা বলতে তাদেরকে বাধ্য করাচ্ছে। আমি দক্ষিণকান্থির বিধায়ক অরূপ কুমার দাস।